হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আমাদের সবার পছন্দের সিঙ্গার সহ আমাদের সবার পছন্দের মানুষ বলতে পারো তাহসান স্যার। উনি বাংলাদেশের একজন বিখ্যাত সিঙ্গার, অনেক ভালো ভালো গান আমাদেরকে উনি উপহার দিয়েছেন। তো উনি ইতিমধ্যেই বিবাহ বন্ধনে বন্ধিত হইল। ওনার এটা দ্বিতীয় বিবাহ। আমরা সবাই জানি ওনার প্রথম বিয়েটা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় নাটক ইন্ডাস্ট্রি সহ সিনেমা ইন্ডাস্ট্রিরও একজন অভিনেত্রী মিথিলা। তো ওনার দ্বিতীয় বিয়ে যার সঙ্গে হয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশেরই বরিশালের একজন মেয়ে রোজা আহমেদ। তো ওনার সঙ্গে ইতিমধ্যেই শনিবার রাত্রে তিনি ফেসবুকে পোস্ট করেন যে ওনারা দুজন বিবাহ বন্ধনে বন্ধিত হইল এইটা বলে। তো এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে কে এই রোজা আহমেদ, এবং এছাড়া কিছুদিন আগেই এই রোজা আহমেদের অতীত নিয়ে একটু ঘটনা উঠে এসেছে, সেটা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো শুরুতেই বলি, রোজা আহমেদ হচ্ছে বাংলাদেশেরই বরিশাল জেলার একজন মেয়ে। উনি ইউএসএতে মেকআপ আর্টিস্ট নিয়ে পড়াশোনা করেছেন। উনি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। উনি সাধারণত মেকআপ করিয়ে থাকেন, এছাড়া উনি মেকআপ টিউটোরিয়ালও করিয়ে থাকেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উনি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। তো বিয়ের পর তাহসেন এবং রোজা আহমেদকে সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করছিল এবং ভালো ভালো মন্তব্য করছিল, কিন্তু ইতিমধ্যে রোজা আহমেদের এক্স বয়ফ্রেন্ড এসে এইরকম একটা মন্তব্য করে। আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও। আপনি আসলে কিভাবে জানলেন যে তাহসান এবং রোজা বিয়ে করতে যাচ্ছেন? না, বিষয়টা তো আমি জানতাম আগেই, যেরকম কিছু একটা বিষয়। সো আমি খুব শকড, মানে বিয়েটা নিয়ে খুব বেশি শকড হইনি। আসলে আমি জানতাম বিষয়টা। ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল, তো তার মধ্যে ওয়ান অফ এটাও ছিল। তাহসানের সঙ্গে রোজার বিয়ে হচ্ছে এই খবরটা জানার পর আপনি কোনোভাবে ব্যথিত হয়েছেন কিনা? আপনি প্রেম করছেন? তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেই, আমি আপনাকে বুঝাইতেও পারবো না। লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না। এই মন্তব্যটি শোনার পর সমস্ত সোশ্যাল মিডিয়া সহ নেটিজনেরা পুরো শকিং হয়ে যায় যে এমন একটি ঘটনা সবার সামনে এসেছে যে এক্স বয়ফ্রেন্ড এসে এমনভাবে দুঃখ প্রকাশ করছে যে রোজা আহমেদ তাকে এতটা পরিমাণে ভেঙে দিয়েছে। এছাড়া সে এতটা বেশি পরিমাণে হার্ট হয়েছে যে তাহসান ও রোজা আহমেদ একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে বন্ধিত হওয়ার পর তার এক্স বয়ফ্রেন্ড কিন্তু মানুষের কাছে এখন অনেকটাই সিম্প্যাথি গেইন করতে চাইছে। তো এই ঘটনার পরে কিন্তু নেটিজনেরাও দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ কেউ রোজা আহমেদকে সাপোর্ট করছে এবং কেউ কেউ কিন্তু তার এক্স বয়ফ্রেন্ডকেও সাপোর্ট করছে। তো বাস্তবে ওদের জীবন অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটা এখন আমাদের সামনে আসেনি। যদি আমরা ওটা জানতে পারি অবশ্যই তোমাদের সামনে খুব শীঘ্রই আপডেট দিয়ে দেবো। এখানে আমরা বিভিন্ন ধরনের সিনেমা সম্পর্কে, এছাড়া বিভিন্ন ধরনের নতুন কোনো আপডেট, বিভিন্ন সেলিব্রিটি নিউজ, সেইগুলো আমরা কভার করে থাকি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেগুলো সম্পর্কে অবশ্যই জানতে পারো, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। তো এই ছিল আজকের এই ভিডিও। আমরা যতটা পারি সম্ভব তোমাদেরকে ছোট ছোটোভাবে সমস্ত বিষয়গুলি আলোচনা করে দিয়েছি তাহসেন এবং রোজা আহমেদ সম্পর্কে। এছাড়া মাঝে গুঞ্জন উঠেছিল যে রোজা আহমেদ নাকি ঢাকার কোনো একটা সন্ত্রাসীর মেয়ে। এইটা এখনও সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি। যদি প্রমাণিত হয় সে সম্পর্কে তোমাদেরকে সবার আগে আপডেট আমরা অবশ্যই দিয়ে নেব। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।